একটু খেয়াল করেন ভাই, আল্লাহ ঘরের জন্য দিবেন, এটা আল্লাহ আপনাকে অনেক বড় করে পরকালে আপনাকে ফেরত দিবে। এটা আল্লাহর সাথে আপনি ব্যবসা করতেছেন। কোরআনে আয়াত আছে যে তোমার আমার সাথে ব্যবসা করো। ব্যবসা কি? এগুলো করো, এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই মিয়া, দুনিয়া ব্যবসা করার সময় কত লেখা, কত কিছু, কত কি স্টাম্প, তারপরে কত দলিল পত্র, টাকার কতবার হিসাব করে, ব্যাংকে চেক করা দেখছেন কিভাবে চেক করে, মিশিংয়ে চেক করে, এরপরে এটা কাজ হয়। আর আল্লাহর সাথে আপনি জান্নাতের ব্যবসা করেন ছেঁড়া টাকা দিয়া। ছেঁড়া টাকা। সবাই একটু মনোযোগ দেন। এটা কার ঘর বলেন? এটা কার ঘর? আমার আগের মসজিদে ঠিক সেম ঘটনা ঘটেছে। বেচারাদের আজকে টাকা নাই, কি করবে? হয়তো এই জন্য দিছে, অথবা খেয়াল করে নাই, দিছে ভাগ্যবালা, ওইটা আমার পকেটে আসছে টাকাটা, মসজিদের ছিঁড়া টাকাটা। কেমন ছেঁড়া? একটা হলো এক পাশ নাই, আর একটা হলো এই মাথায় মাথায় পুরাটা দুই ভাগ হয়ে, তাও পুরা টাকা থাকলে জোড়া হইলে হইতো, টাকার মাঝখানে কদ্দুর কমে টাকাটাও ছোট হয়ে গিয়েছে, এমনভাবে জোড়া দিছে। এবার বুঝছেন, এই টাকা আসছে আমার পকেটে। আমি অবাক হয়ে গেলাম। আপনাদের না, ওই তাদের দৃষ্টিভঙ্গি কত নিচু হইতে পারে। আপনি 10 টাকা 20 টাকা মসে দান করলেন, মানে এটা আল্লাহকে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, তোমার কাছে আমি হাত পেতেছিলাম, তুমি আমাকে সাহায্য দিলা না। সে অবাক হয়ে বলবে, আল্লাহ তুমি আমার কাছে সাহায্য চেয়েছো? কি বলো, এটা কিভাবে সম্ভব? তুমি তো সাহায্য চাও না। দ্বিতীয়ত, আমি তো তোমাকে আমার সামনে দেখি নাই। বলো, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, ওই মসজিদের খাদেমরা তোমার কাছে হাত পেতেছিল কিনা? হ্যাঁ, পাচ্ছিল। টাকা দিছিলা? না, দেই নাই। বলে, ওই যে রাস্তার মোড়ে একজন অসহায়, সত্যি অসহায়, যে অনেকে তো ভুয়া আছে, সতর্ক থাকবেন, যে বারবার আসে, যে এগুলো খুব খেয়াল করবেন। যাই হোক, বলে, ওই যে সত্যি যে প্রাপ্য একজন লোক তোমার কাছে হাত পেতেছিল, তাকে ফিরিয়ে দিয়েছিলাম, মনে আছে? বলে, আছে। বলে, ওই হাতগুলোই ছিল আমার হাত। বলেন সুবহানাল্লাহ। আপনি এই টাকাটা দিলেন কাকে? আল্লাহকে। এটা আপনি কিয়ামতের ময়দানে পাবেন কি পাবেন না? বলেন, কত গুণ বেশি করে পাবেন, আপনি কল্পনার বাহিরে। আপনি আল্লাহকে ছিঁড়া টাকা দিতে মনে চাইলো? আল্লাহকে আপনি ছিঁড়া টাকা দিতে মনে চাইলো? আপনি না দিলে আপনাকে কে বকা দিত বলেন? আপনাকে কেউ কিছু বলতো? আপনি ছিঁড়া টাকাটা কেন দিলেন বলেন? ওই টাকাটা যেমন ছেঁড়া দিয়েছেন, কিয়ামতের মধ্যে প্রতিদানও ঠিক ওই রকম ছেঁড়া প্রতিদান পাবেন। আপনি খেয়াল রাখেন। এটা বিশেষ হয় না আপনাদের? এটা মস্করা করেছেন, মসজিদের সাথে কি করেছেন? মস্করা করেছেন। এই প্রতিদান আপনি পাবেন কি পাবেন না বলেন? পাবে। একটু খেয়াল করেন ভাই, আল্লাহ ঘরের জন্য দিবেন, এটা আল্লাহ আপনাকে অনেক বড় করে পরকালে আপনাকে ফেরত দিবে। এটা আল্লাহর সাথে আপনি ব্যবসা করতেছেন। কোরআনে আয়াত আছে যে তোমার আমার সাথে ব্যবসা করো। ব্যবসা কি? এগুলো করো, এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই মিয়া, দুনিয়া ব্যবসা করার সময় কত লেখা, কত কিছু, কত কি স্টাম্প, তারপরে কত দলিল পত্র, টাকার কতবার হিসাব করে, ব্যাংকে চেক করা দেখছেন কিভাবে চেক করে, মিশিংয়ে চেক করে, এরপরে এটা কাজ হয়। আর আল্লাহর সাথে আপনি জান্নাতের ব্যবসা করেন ছেঁড়া টাকা দিয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আমরা আর কেউ এটা করব না।